বেঁচে গেলাম বন্ধুরা, বাবারে বাপ। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ক্ষেত দর্শন করে দিলাম, কেমন লাগছে আর একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর সাথে নায়ক চাষিরেও কেমন লাগছে। আবার ওই মেথি ওই ক্ষেতটা কুপিয়ে দেবো। গুড আফটারনুন বন্ধুরা, এই যে আসলো দুইজনে, একজন পড়ে একজন ডিউটি থেকে। ঠিক আছে, এখন অনেকটা বেলা হচ্ছে, বেলা 3টে বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। এখন দুইজনে ঢুকছে, এবার সবজি বাজার করে নিয়ে এসছে। কি কি নিয়ে এসছো একটু দেখিয়ে দাও চটপট। এই যে টমেটো, বাবা নামগুলো বলো। কি? পেঁয়াজ কলি, পেঁয়াজ কলি, শাক। এটা কেনা শাক না, এটা ক্ষেতের শাক। এটা বেলে শাক, বেলে শাক মানে অনেক ধরনের শাক মিক্স শাক, আবার সব কিছু বলে, পাঁচমিশালি শাক। হ্যাঁ, এটা খুব টেস্টি। ধনেপাতা, পেঁয়াজ, সিম, আদা, আলু, এগুলো আমি মাকে দিচ্ছি, তুই এগুলো নিয়ে যাও। আমার ক্ষেতটা না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছি না। দুদিন পরে এসেছি বন্ধুরা বাড়ি। হ্যাঁ, কি মনে হচ্ছে? ক্ষেতটা বাড়িতে গেলাম তখন বর্ষা ছিল, আর এখন দুদিন ধরে কালকের থেকে আবার প্রতিদিন থেকে রোদ্র শুরু হয়ে গেছে আবার। তো এখন নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবো খেতে দেখে। একদম, এটা পড়ে না যায়। দেখো, দুদিন বাড়িতে গেছে মনে হচ্ছে 1 বছর বাড়িতে গেছে। বাবা আগে বন্ধুরা ক্ষেতটা একটু দর্শন করে নি। আগে বেগুন গাছে চলো, বেগুন গাছে চলো। এই মোটর শাকের কপালে দুঃখ আছে। কিসের কপালে? মেথি শাকের। মেথি শাক তো এগুলো তো তুলেই দেবা না। আরে আমার এই মুড়ো শাক এখনো বেরোয়নি। না, ওটা একটু পরে বেরোবে। একদিন তো হলো কেবল। সেই দেওয়ার সাথে সাথেই কি সব হয়ে যায়? আলু গাছও বেরোয়নি। ওটাও বেরোবে পরে পরে। এই যে আপনার পালং শাক গাছ সুন্দর হয়েছে গো। এইবার মন খুশ বলো। এই যে মাইটা ঠিক আছে না? হ্যাঁ, এই জন্য এখন আর জল ফল কিচ্ছু হবে না। জল লাগবেই না, না কোনোটাতেই এখন জল দিই না। বর্ষাটা না হলে আরো সুবিধা হতো, ভালো হতো। তাই এখন ভিজে আছে অনেক। এই তো পুরো ভিজা, দেখেছো ওই দিকটা? কি ছোলা গাছ হয়েছে গো। মানে ই করে চলে যাও, নিচে হয়ে যেতে পারবে না। দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে? চাষির মুখে হাসিটা দেখো। শুটবুট পালং শাক সুন্দর হয়েছে, এইবারে মনের মতো হয়েছে। এইবার হচ্ছে না, কাঁথা আবার পড়ে না যায় তাই ভাবছি। কেন সেই সময় মাটি ই করে দাওনি? হ্যাঁ, আরে ভিজার জন্য আবার সে পচে যায় না গোড়াটা। না, আর কিছু করবা না, আর জল দেবে না, তাহলে দাঁড়া যাবে। জল দিলে তো ওটা গোড়া গোড়া তো নরমই থাকে, তখনই তো মুশকিল হয়ে যায়। ক্ষতি না হয় তাই ভাবছি। টমেটো গাছগুলো কি সুন্দর দেখো। এই যে সবথেকে ভালো টমেটো গাছ দাঁড়িয়েছে না? হ্যাঁ, চেহারা ফিরে গেছে, এই সারটা লেগেছে, বুঝতে পারছো? সারের অ্যাকশনটা, সার দিয়েছিল বন্ধুরা, ওর অ্যাকশনটা পেয়ে গেছে গাছে। কেমন লাগছে আমাদের ক্ষেত? তোমরা কিন্তু আমার ক্ষেতের কমেন্ট কেউ করছো না কেন? বলেছে তো। কে বলেছে? যে আপনার বাগানটা খুব সুন্দর বলেছে। হ্যাঁ, আমি দেখিনি তাই কমেন্ট। তাহলে তুমি না দেখলে সেটা সরি সবার দোষ। সবাই বলেছে আপনার বাগানটা খুব সুন্দর। ধন্যবাদ তার জন্য। হ্যাঁ, এই যে হচ্ছে বাগানের, এই যে শুরু করে। গাছটা ভালো হতো যদি এগুলো একটু পড়ে না যেত। ঠিক আছে, সার দিয়েছি তো পুরো চেহারা পাল্টে গেছে। এই দুদিন পরে এসে দুদিন দেখতে পাইনি, আমার ভিতরে আনছান করছে, একদম আকুবাকু করছিল। বাবা, বেগুন গাছটাও চেহারা পাল্টাচ্ছে। আলু গাছ এই দেখো, ইধার এই দেখো, এটা আলু গাছ না মনে তো হয়। হ্যাঁ, কিন্তু এই দেখো, ওহো আলু গাছ এই দেখো, বুঝি দেখেছো? আলু গাছ বেরিয়ে গেছে, আলু গাছ বেরিয়ে গেছে। আজকে চাষি একটু তাকাও দিকে, চাষি হাসিটা দেখো। চাষ করে সফল হয়ে গেছে। এই দেখো, দেখেছো? এই যে আলু গাছ, এই যে বেরোচ্ছে, দেখা যাচ্ছে অনেকগুলো বেরিয়েছে দেখো। আরে বেরোবে, এই যে, ওই যে সময় দিতে হবে না? ওই যে সময় দিলে তাহলে মাটিটা খুলে দিয়ে ভালো হয়েছে বলো। ওই যে বেরিয়েছে, হবে সবগুলো হলে আলু বীজগুলো রোগা রোগা ছিল না, আমার মতো রোগা রোগা ছিল। মোটেই তুমি রোগা না, ঠিকই চেহারা তোমার। এই দেখো সব মাথা ঘুরে সেই এরকম করে ঠেলে ওঠে না। এই যে দেখো মাটি বাড়ি নিয়ে ঠেলে উঠেছে 1 2 3। আরে প্রত্যেকটাই হবে না? আলু গাছ মরে না কিছু, আলু গাছ দেখেছি হয়েই যায়। আলু শাকের ঝোল খেতে খুব ভালো লাগে। আরে বড় আলু না হোক, কমসে কম আলুর দাম খাওয়ার আলু তো বেরোবে, এটা গ্যারান্টি। গাছ হলেই আলু হবে, তাই দিয়ে পিকনিক হবে। হ্যাঁ, এই আলু চাষ করে বেরোনোর পরে এই দিয়ে হচ্ছে আমরা পিকনিক করবো। আবার বর্ষা হবে না তো? না, এখন আর বর্ষা হওয়ার কোনো নেই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ক্ষেত দর্শন করে দিলাম, কেমন লাগছে
আর একটু কমেন্ট করে জানিয়ে দিও। হ্যাঁ আর সাথে নায়ক চাষিরেও কেমন লাগছে। আজকে আবার ওই মেথি ওই ক্ষেত্রে কুপিয়ে দিব, কুপিয়ে দিয়ে ওটা কালকের মধ্যে আবার মেথি আবার বুনবো ওটাকে, মানে নতুন করে। ঠিক। চলো এখন পেটে খিদেতে ছুঁচো ডান মারছে। এখন বাজে কটা? 3:30। 3:22। তাহলে 3:30। 3:22-এর সময় এখনো খাওয়া হয়নি দুপুরে আমাদের বন্ধুরা। কেন হয়নি সেটা বলে দাও, ওরকম বললে ভাববে কি লোকে রান্না ছিল। গরমের পড়ার ওখানে আজকে ওর পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিতে একটু লেট হয়েছে। আমি ওখানে এসে দাঁড়িয়ে ওকে নিয়ে আসার জন্য দাঁড়িয়েছিলাম, আমি প্রায় 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, তারপর নিয়ে আসলাম, এই জন্যই লেট। বন্ধুরা 2 দিন আগে গাড়িটাকে স্টার্ট দিয়েছি, স্টার্ট দিয়ে একটু রেখেছিলাম, মানে প্রথম স্টার্ট হচ্ছিল না, তারপরে মানুষকে দিয়ে ধাক্কা দিয়ে স্টার্ট দিয়েছি। এখন আবার 2 দিন আমি বাড়িতে ছিলাম না, রেগুলার স্টার্ট দিতে হবে, নাহলে ব্যাটারিটা একদম বসে গেছে, স্টার্ট হয় না। এখন আবার দেখি যদি স্টার্ট হয় কি না হয়, যদি এখন স্টার্ট হয় তাহলে তো বাঁচা। কি অবস্থা, একদম খুবই অযত্ন করা হয়ে যাচ্ছে গাড়িটাকে। ওই যার ভগবান, বাহ বাহ, বেঁচে গেলাম বন্ধুরা, বাবারে বাপ। মানে অ্যাকচুয়ালি চালানো হয় না গাড়িটা, বাড়িতে পড়ে থাকতে থাকতে একদম ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছে। একদিন একটু চালিয়ে একটুখানি পাশ দিয়ে ঘুরে এসেছি, তারপরে বাড়িতে অনেকক্ষণ চালিয়ে রেখেছিলাম, তারপরে একটু চার্জ হয়েছে। এখন 2 দিন পরে স্টার্ট হলো, তার মানে কন্ডিশন এখনও ঠিক আছে। এখন রেগুলার এই গাড়িটাকে একটু এরকম স্টার্ট দিয়ে রাখতে হবে। এখন আমি স্টার্টটা দিয়ে এখন খেতে বলবো, খাওয়ার পরে বন্ধ করবো। আর ওটাকে করলে হবে না, না হলে একদম আর চালানো যাবে না, গাড়িটা বিপদ হয়ে যাবে। এই 3টে ফুল বয়স কমসে কম 5 দিন হয়েছে, 5 দিন আগে ফুটেছে, এখনও পর্যন্ত সেই ফুল 3টে ফুল রয়েছে। আবার এই বেগুনি কালারে একটা হয়েছে, কারণ এটা তো যখন কিনেছিলাম তখন কালার বুঝতে পারিনি, তখন শুধু গাছ ছিল, ফুল ছিল না। তো ভালোই হয়েছে, 2টো লাল মাঝখানে একটা বেগুনি। এই দেখো, এইগুলো আরও কিনতে হবে, সময়ের অভাবে যেতে পারছি না নার্সারিতে, আর কেনা হচ্ছে না। বাবা হয়েছে, যাবো নাকি? চলো বন্ধুরা, চলো তো দেখা যাক গোপা কি বানিয়েছে, দুপুরে কি রান্না হয়েছে দেখি, তোমাকে দেখিয়ে দিই বন্ধুরা। বাবা, ও আজকে 3 জনে একসঙ্গে খাবো, অনেকদিন পর না? হ্যাঁ, না না একসঙ্গে খাই না মোটেই, তুমি আগে খাওয়া যায় তোমার আগে আগে। হ্যাঁ যাই হোক, একসঙ্গে তো খাওয়া হয় না, তাহলে সেটাই দিয়ে বলছি। কি রান্না হয়েছে আজকে? তো এই চাটনি, ধনেপাতা চাটনি বন্ধুরা দেখো, এটা পালং শাকের ঘ্যাট, না আমি সবকিছু দিয়ে বানাই, এটা ডাল, মূলো দিয়ে, ওলকপি, টমেটো, ধনেপাতা দিয়ে মসুরির ডাল, আর এইটা হচ্ছে স্পেশাল। এই যে কি এটা হচ্ছে রুই মাছের আলু দিয়ে নতুন আলু কালিয়া। কালারটা তো সুন্দর লাগছে, রান্না কালার দেখলে বোঝা যায় রান্না কেমন হবে না হবে। আমি সব রান্নাই ভালো করি, এই জন্য আমার বর আমার কাছে শিখেছো, বেশি কি বলবো পছন্দ করে না, যাই হোক। আর ভাত ব্যাস, এই আর কিছু না। ভাত খেয়েছি, সকালে ভাত খেয়েছি, কিন্তু সে এখন খেয়েছি, সে 10টার সময় খেয়ে 10টার আগে খেয়েছি। তাই এখন যে রান্না করে আসলে সেটা আর কিছু খাওনি? ওটা খাইনি, এই জন্য কোনো বাইরে খেতে পারবো না। তাহলে কি বুদ্ধি, আসলে চিন্তা করছে 2 দিন বউ হাতে রান্না খাইনি, হায় হায় প্রাণটা চলে গেল। চিন্তা করছিলাম যে কি রান্না করে বাড়িতে আবার রান্না করতে হয় কিনা, আচ্ছা এই জন্য রান্না করে নেয়। আচ্ছা বাবা, তোমার কোনো বক্তব্য? বলো কিছুটা বলো। ভালো হয়েছে, ঠিক ঠিক। আজকে আর ড্রেসটা খুললাম না, কেন? গান নিয়ে বসতে হবে আবার। এখনই না, একটু রেস্ট করে হালকা। আচ্ছা এখন ড্রেস পরে খুলবো না, আবার একটু রেকর্ডিং আছে না, আবার বিকেলে রেকর্ডিং আছে বন্ধুরা। হ্যাঁ, তো আজকে জামা কাপড় খুলবো না, জামাটা এই জাস্ট স্যাম করে পরে আসছে। বেশ নায়ক নায়ক দেখাচ্ছে জামাটা পরে, না নানু? আমি তো না, কি বাবা তুই এখন স্যাম করলি? হ্যাঁ, তো আজকে তো অনেক বেলা গেছিলি পড়তে, তো স্যাম করে যাস না না, ওই সকালবেলা ঘুম দিয়ে উঠে খেয়ে দিয়ে চলে গেছে, তখন স্নান করে। ঠিক আছে ঠিক আছে, এখন ভালো হয়েছে, ধুলোগুলোর মধ্যে দিয়ে আসলো বাইকে করে, স্কুটিতে করে। এখন ও তো কোনো দিন রাত্রিরে এসেও স্নান করে, 7টার সময় এসে স্নান করে, যদি ওর মনে হয়। পালং শাকটা দিল, পালং শাকটা দিয়ে আমাদের 4 দিন হয়ে গেল, মানে আরো একদিন রান্না হবে পালং শাক, এতটা পরিমাণে দিয়েছে। আজকে শাক দিল, মানে আরো 3-4 দিন আমাদের শাক হয়ে যাবে।
আমাদের প্রত্যেকদিনই শাক থাকেই কম বেশি। শাকটা আমাদের খুবই খাওয়া হয়, আর শাকটা খাওয়া খুব উচিত সবারই, কমসে কম ভালো হয়েছে না? রেগুলার একটা শাক রাখা উচিত। আর আমার খুব প্রিয় জিনিস শাক। কি জানা বলে, এটা হচ্ছে বড় বুয়া রেসিপি, মানে রেখাদির বড়দির রেসিপি। এটা কি এই যে পালং শাকটা থাকতে ভয় তো লাগছে। আমার পালং শাক ডাটি হয়ে গেলে ভালো লাগে না, না শীষ হয়ে গেলে, শীষ পালং। কারণ তিতো তিতো লাগে। অনেকে কিন্তু আবার ওই শীষ পালংটাই বেশি ভালো খায়, কিন্তু আমাদের কচি কচিটাই বেশি ভালো লাগে। ওখানে পার্থদা খুব ভালো খায় শীষ পালং, তাই না? ও পালং শাকটা খুব প্রিয়। একজন একরকম প্রিয় লাগে। পালং শাক খাওয়া খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো। তো শুতে হবে, ঠান্ডা তো, কম্বলটার ভিতরে না আসলে মজা আসবে না ঠিক। তারপরে বিকালে উঠে একটু রেয়াজ করবো। সুবিধাকে বললাম ফোন করে, সুবিধা একটুখানি লেটে লেটে আসো, জাস্ট আমি এসছি বাড়িতে কেবল, তুমি এবার সন্ধ্যার সময় এসো না, একটু লেট করে আসো। তো বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লেটেই যাবো। সুবিধা 8টা নাগাদ আসতে বলেছি, তার আগে উঠবো। 1 ঘন্টা মতো রেস্ট করবো, 1 ঘন্টা রেস্ট করে তারপরে উঠে ফ্রেশ হয়ে রেয়াজ ফ্রেশ করে গানটা একটু দেখবো, তারপর রেকর্ডিং করতে বসবো। বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7:07। তো আমি এখন একটু দুপুরবেলা খেয়ে রেস্ট করছিলাম, রেস্ট করে এখন উঠে ফ্রেশ হয়ে জাস্ট এই ওষুধটা খাচ্ছি। আর চা বসিয়েছি, চাটা খেয়ে একটু রেয়াজ করতে বলবো, কারণ সূর্য দেওয়ার টাইম প্রায় হয়ে এসছে। 7টা, 8:30, 8:15 নাগাদ হয়ে যাবে। তাহলে করে একটু হাঁ করি, গানটা একটু দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এই যে লাল চা, এই দেখো, এটা আদা দিয়েছি আর গোলমরিচ দিয়ে একটু লাল চা বানাচ্ছি, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, 2 দিন ধরে রেয়াজ করা হয়নি, গলাটা একটু ব্যথা করছে। তো যাই হোক, এখন রেয়াজ করতে বলবো, তারপর রেকর্ডিং করতে বলবো। তারপরে তোমাদের সঙ্গে আর আজকের মতো আর দেখা করতে পারবো না, কারণ তারপরে আবার একটু এডিটিং করবো, এডিটিং করে করে টাইম হয়ে যাবে, শুয়ে পড়বো রাত্রেবেলা আবার, তো গুড নাইট হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা যেখানে দেখছো সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, কেমন লাগলো জানিও, তাহলে একটু খুশি লাগবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সুন্দর একটা দিনে তোমার সঙ্গে আবার আড্ডা দিতে পারবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা।